এই ৩ টে টেন্সের ব্যবহার শিখলেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। জি হ্যাঁ, স্পোকেন ইংলিশে এই ৩ টে টেন্সের ব্যবহার জানা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটা অনেক বেশি ইন্টারেস্টিং, তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ আসতাহিয়া। আজকের ক্লাসে আমরা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ দুটো ভয়েসই শেখার ট্রাই করব টেন্স অনুযায়ী। চলুন তাহলে দেখে নেই। প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল হচ্ছে যে সাধারণতভাবে আমরা যে কাজগুলো করে থাকি, যেমন সে একটি চিঠি লেখে। এটা প্যাসিভ ফর্ম হচ্ছে একটি চিঠি তার দ্বারা লেখা হয়। লেখে এবং লেখা হয়, এই দুটোর ব্যবহার যদি আমরা জানি তাহলে অনেকগুলো সেন্টেন্স কিন্তু আমরা ইংরেজিতে বলতে পারবো। চলুন তাহলে দেখে নেই। সে একটি চিঠি লেখে, এখানে আসবে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। দেখেন, আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং সাবজেক্টের বেস ফর্ম হবে। সে একটি চিঠি লেখে, আমরা বলতে পারি রাইটস হি রাইটস আ লেটার। ওকে, সে একটি চিঠি লেখে। এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, যদি থাকে তাহলে আমাদের ভার্বের সাথে অতিরিক্ত এস অথবা ইএস যুক্ত করতে হয়। হি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে। প্যাসিভ ফর্মে যে আমাদের প্রেজেন্ট সিম্পল আছে, সেখানে আমরা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করব। এটা মনে রাখলেই হয়ে যাবে। দেখেন কি আছে, একটি চিঠি। প্যাসিভ ভয়েস কোনটা? যখন আমরা সাবজেক্টের উপর ফোকাস না করে অবজেক্টের উপর বেশি ফোকাস করি। সে একটি চিঠি লেখে, এখানে সে কর্তার উপর বেশি ফোকাস করা হয়েছে এবং এই সেন্টেন্সে বলা হয়েছে একটি চিঠি তার দ্বারা লেখা হয় বা একটি চিঠি লেখা হয়। এখানে একটি চিঠি, এটার উপর ফোকাসটা বেশি, তাই বলতে হবে আ লেটার। ওকে, আ লেটার। আ লেটার লেখা হয় ইজ রিটেন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তাই এখানে কি হবে? রিটেন। ওকে, আ লেটার ইজ রিটেন। কার দ্বারা লেখা হয়? তার দ্বারা, তাহলে হবে বাই হিম। ওকে, বাই হিম। যদি ছেলে থাকে হিম, মেয়ে হলে হার। ওকে, আমরা অবজেক্ট ফর্মটা ব্যবহার করব। সাবজেক্টের যে অবজেক্ট ফর্ম হয় সেটা ব্যবহার করব। আই থাকলে মি, ইউ থাকলে ইউ হবে, হি থাকলে হিম, শি থাকলে হার। ওকে, এভাবে করে। তাহলে একটি চিঠি তার দ্বারা লেখা হয়, এখানে কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যাম, ইজ, আর দিব। তারপর কি হবে? আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। একটা জিনিস মনে রাখবেন, প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, সেটা যেটাই থাকুক না কেন। ওকে, তাহলে সে একটি চিঠি লেখে, এখানে কর্তার উপর ফোকাসড, তাই বলতে হবে শি রাইটস আ লেটার। সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্মটা ফলো করতে হবে। তারপর প্রেজেন্ট সিম্পলের প্যাসিভ ভয়েস, একটি চিঠি তার দ্বারা লেখা হয়। একটি চিঠি, এখানে একটি চিঠির উপর ফোকাসটা বেশি, তাই বলতে হবে আ লেটার ইজ রিটেন বাই হিম। আচ্ছা, এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে বর্তমানে যে কাজটা চলছে, চলমান। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি করি? সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করার পর ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করি। সিম্পল। যেহেতু এটা কন্টিনিউয়াস, তাই ভার্বের আইএনজি ফর্ম হবে। সে একটি গাড়ি মেরামত করছে, এই কাজটা কি বর্তমানে চলমান, করছে, তাই বলতে হবে শি ইজ। শি ইজ মেরামত করে ইংরেজি হচ্ছে রিপেয়ার, তাই বলতে হবে শি ইজ রিপেয়ারিং। শি ইজ রিপেয়ারিং আ কার, সে একটি গাড়ি মেরামত করছে। শি ইজ রিপেয়ারিং আ কার। সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর ভার্বের আইএনজি, তারপর হবে অবজেক্ট। সে একটি গাড়ি মেরামত করছে। শি ইজ রিপেয়ারিং আ কার। এখানেও কিন্তু সে করছে, কর্তার উপর ফোকাসটা বেশি, তাই এটা হচ্ছে অ্যাক্টিভ। এটার প্যাসিভ ফর্মটা এভাবে হবে, গাড়িটি তাকে দিয়ে বা তার দ্বারা মেরামত করা হচ্ছে, গাড়িটি মেরামত করা হচ্ছে। এখানে গাড়িটির উপর ফোকাসটা আমাদের বেশি, আর মেরামত করা হচ্ছে কোনো কাজ যদি আমরা বলি বর্তমানে করা হচ্ছে, তখন সেটা প্যাসিভ ফর্ম চলে আসবে। তখন আমাদের বলতে হবে গাড়িটি মেরামত করা হচ্ছে, তাই কি হবে? দ্য কার। দ্য কার। ফার্স্টে এখানে আমাদের সাবজেক্ট কি হবে? এই সেন্টেন্সের অবজেক্ট, এই সেন্টেন্সের কি হয়ে যাবে? সাবজেক্ট। দ্য কার। সাবজেক্ট অনুযায়ী আমরা অ্যাম, ইজ, আর দিব। দ্য কার ইজ বিং। এখানে আমাদের অতিরিক্ত এই বিং ওয়ার্ডটা অ্যাড করতে হবে। দ্য কার ইজ বিং রিপেয়ার্ড। আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমি আগেই বলে রেখেছি, আপনারা জিনিসটাকে একদম কমপ্লিকেটেড করবেন না, যতটা সিম্পল করতে পারেন করবেন। ওকে, তাকে দিয়ে, তাই বলতে পারি যেহেতু এখানে আমি শি দিয়েছি, তাই এখানে আমি হার দিলাম। ওকে, বাই হার। ওকে, জিনিসটা আরেকবার আমি আপনাদের বুঝাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ ফর্মে কি হবে? সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী अगेन আমরা অ্যাম, ইজ, আর দিব।
am, is, are। আর যেহেতু এই কাজটা করা হচ্ছে, বর্তমানে কাজটা চলমান আছে, তাই এখানে আমরা being ওয়ার্ডটা অ্যাড করব। কি হবে? being। বলতে হবে কি? being। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, যেটা আমি একদম শুরুতেই আপনাদের বলে দিয়েছি। ওকে, ভার্ব নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। টেনশন করতে হবে কোথায় বিং হচ্ছে, করা হচ্ছে, কোনো কাজ বর্তমানে চলছে, তখন এখানে বিং অ্যাড হবে। দ্য কার ইজ বিং রিপেয়ার্ড বাই হার। তার দ্বারা গাড়িটি মেরামত করা হচ্ছে। গাড়িটি মেরামত করা হচ্ছে, আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, গাড়িটি মেরামত করা হচ্ছে, কিন্তু কে করছে তার উপর কিন্তু আমরা ফোকাসড দিচ্ছি না, এর জন্য এটা হয়ে যাবে প্যাসিভ। দুটো শিখেছি আমরা, এখন দেখি 3 নাম্বারটা, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ অতীতের একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে এবং বর্তমানে এসে শেষ হয়েছে, কিন্তু সেই কাজের ফলাফল বা সেই কাজ নিয়ে আমরা এখনো কথা বলছি, সেটাই হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট। যেমন তারা কাজটি শেষ করেছে, কাজটি হয়তো তারা অনেক আগে শুরু করেছিল এবং বর্তমানে কি করেছে, তারা কাজটি শেষ করে ফেলেছে, সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্টে আমরা কি করি, ফার্স্টে আমরা একটা সাবজেক্ট নেই, অবশ্যই সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার করি, হ্যাভ হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাভ থ্রিটা আমরা ব্যবহার করি। তারা কাজটি শেষ করেছে, কারা করেছে, তারা করেছে, এখানে কর্তার উপর ফোকাসটা বেশি, তাই বলতে হবে দে। দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, তাই কি হবে হ্যাভ। দে হ্যাভ ফিনিশড, শেষ করেছে, তাই বলতে হবে দে হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক, তারা কাজটি কি করেছে, শেষ করেছে। এই সেন্টেন্সে যদি আমরা প্যাসিভে নিয়ে যাই, কাজটি তাদের দ্বারা শেষ করা হয়েছে। দেখেন কি আছে, কাজটি শেষ করা হয়েছে, কোনো কাজ করা হয়েছে যখন বুঝাবো তখনই সেটা কি হয়ে যাবে প্যাসিভ, প্যাসিভ ফর্মে চলে আসবে। এবং প্যাসিভ ফর্মে আমরা কি করি, অবজেক্টের উপর বেশি ফোকাস করি, মানে এই সেন্টেন্সের অবজেক্ট এই সেন্টেন্সে কি হয়, সাবজেক্ট হয়ে যায়। কাজটি, তাই বলতে হবে দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই বলতে হবে হ্যাজ বিন ফিনিশড বাই, দে আছে তাই কি হবে দে, বাই দে, সাবজেক্টের অবজেক্ট ফর্মটা হবে। তাহলে এই সেন্টেন্সে আমাদের পার্থক্যটা কোথায়, এখানেও কিন্তু আমাদের সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ এর ব্যবহার করতে হবে। হ্যাভ হ্যাজ এর ব্যবহার করার পর আমরা অতিরিক্ত কি করব, বিন ওয়ার্ডটা অ্যাড করব। বিন দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই প্যাসিভ ফর্ম নিয়ে আমরা অনেক বেশি কনফিউজড হয়ে থাকি, তাই এই প্যাসিভ ভয়েসটা আমি আপনাদেরকে আরো সহজভাবে বোঝানোর ট্রাই করছি। কোনো কাজ করা হচ্ছে, কে করছে তার উপর আমাদের জোর নেই, আমাদের জোর হচ্ছে যে কাজটা করা হচ্ছে। করা হচ্ছে হলে বিং অ্যাড করতে হবে, করা হচ্ছে ইজ বিং, অ্যাম বিং, আর বিং, তারপর পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনো কাজ করা হয়েছে, অতিরিক্ত বিন অ্যাড করতে হবে, হ্যাজ বিন, হ্যাজ বিন ফিনিশড, হ্যাভ বিন ফিনিশড, ভার্ব অনুযায়ী হ্যাভ হ্যাজ হবে। করা হয়েছে এটার জন্য বিন অ্যাড করব অতিরিক্ত, আর করা হচ্ছে এটার জন্য বিং অ্যাড করব অতিরিক্ত। তারপর দেখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ফর্মটা হয় না, শুধু অ্যাক্টিভ ফর্মটাই হয়, তাই আজকে আপনাদেরকে শুধু অ্যাক্টিভটাই শেখাবো। সে 3 বছর ধরে ইংরেজি শেখাচ্ছে। ওকে, 3 বছর ধরে মানে 3 বছর আগে সে ইংরেজি শেখানো শুরু করেছিল এবং বর্তমানেও সে শেখাচ্ছে, কাজটা এখনো চলমান আছে। এটার জন্য আমাদের ফার্স্টে কি লাগবে, সাবজেক্ট। সাবজেক্ট, তারপর এখানে কি হবে, হ্যাভ বিন, হ্যাজ বিন, কাজটা এখনো চলমান আছে। হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাজ বিন, তারপর ভার্বের আইএনজি ফর্ম। আইএনজি ফর্ম কেন হচ্ছে, কারণ এই কাজটা এখনো চলছে, চলমান আছে, তাই বলতে হবে শি হ্যাজ বিন। শি হ্যাজ বিন, এটা কিন্তু অ্যাক্টিভ ফর্ম। ওকে, শি হ্যাজ বিন টিচিং, শেখাচ্ছে, শি হ্যাজ বিন টিচিং ইংলিশ, 3 বছর ধরে, ইংলিশ 3 বছর ধরে ফর 3 ইয়ার্স, ফর 3 ইয়ার্স। ওকে, 3 বছর ধরে সে ইংরেজি শেখাচ্ছে। আশা করছি খুব সহজভাবে আজকে আমরা প্রেজেন্ট টেন্সে সমস্ত ফর্মগুলো শিখতে পেরেছি, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ বোথ। আপনারা জিনিসটাকে একদম সিম্পলি নেওয়ার ট্রাই করবেন, কোনো বিষয়কে যত সিম্পলি দেখার ট্রাই করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা শিখতে পারবেন। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।